আমাদেরকে এই রমাদান মাসের আজকে কত জুমা তৃতীয় জুমায় উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কত রোজা? 18টি রোজা রেখে জুমার দিন তৃতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি। কথা ঠিক না? আমাদের আলোচনার বিষয় কি ছিল? আমরা কি বিষয় আলোচনা করেছিলাম? এটা বলতে কষ্ট হচ্ছে। দেখেন তো কে বলে না কি বিষয় ছিল, জোরে বলেন। জাকাতের আমি কয়েকটা অধ্যায় তৈরি করেছিলাম। কয়টা অধ্যায়? কয়টা? জাকাত, জাকাত কেন, জাকাত কে দিবে, জাকাত কি দিবে, জাকাত কাকে দিবে। কথা ঠিক না? মোটামুটি আমরা 5টা বিষয়ের ধারণা পেয়েছি। আজকে ষষ্ঠ একটা বিষয় হলো জাকাত দিলে কি হবে, না দিলে কি হবে। বিষয়টা কি? জাকাত দিলে কি হবে, না দিলে কি হবে। কথা ঠিক কিনা? এই বিষয়টা কি জানছিলাম? না, জানি নাই। তাহলে আজকের বিষয়টা কি? জাকাত দিলে কি হবে, না দিলে কি হবে। জাকাতের লাভ, জাকাত দেওয়ার লাভ কি, জাকাত না দেওয়ার ক্ষতি কি, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। তা আমি বলেছিলাম এই জাকাতটা কিন্তু ভালো করে বুঝে আলোচনা চলছে শুরু। জাকাতটা কিন্তু শুধু আমাদের উপর অর্পিত নয়, জাকাত প্রতিটা নবীদের ক্ষেত্রেই, কথা বলেন, জাকাত প্রতিটা নবীদের ক্ষেত্রেই ছিল। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বুঝিয়েছি, ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে বুঝিয়েছি। তিনি তার নিজের পরিবারকে বলেছেন তোমরা জাকাত, নামাজ কায়েম করো, জাকাত দাও। নামাজ কায়েমের সঙ্গে, প্রশ্ন, নামাজ কায়েমের সঙ্গে জাকাতের সম্পর্ক কি বলেন তো? নামাজ কায়েমের সাথে জাকাতের কি সম্পর্ক? অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত হতেই পারে না জাকাত ছাড়া, এটা বলতে পারেন না? তাহলে নামাজ প্রতিষ্ঠিত হতে হলে লাগবে কি? জাকাত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাকাতের বিষয় নবীদেরকে বলতে যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বললেন শোনেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। কাকে বলছেন এটা? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি নবী? নবী না? আমাদের নবীর পূর্বের নবী যিনি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। এই কথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে যে বলেন আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন। বুঝুন, ঈসা আলাইহিস সালাম কি বলেছে? আমি যেখানেই থাকি না কেন সেখানে কি করেছেন? যে এলাকায় আমি থাকি না কেন, যে জায়গায় আমি থাকি না কেন, সেই জায়গায় আল্লাহ তাআলা বরকত করেছেন। কে বলছে কথা? কেমন বরকতময় করলেন বুঝুন ভালো করে, না হলে ভুল বুঝবেন ব্যাখ্যা করে না গেলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করবেন, যখন নিজ এলাকা থেকে দূরে চলে গেলেন, যাবার পর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, মানুষের গিলানির থেকে দূরে সরে যাওয়ার জন্য, নিজের মুখটাকে আড়াল করার জন্য মানুষ বিভিন্ন তহমত দাওয়াত দিতেছে, এই জন্য দূরে সরে গেলেন, এলাকা ত্যাগ করলেন। কিন্তু ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এমন একটা গাছের সঙ্গে ট্যাক লাগায় দিলেন। ওই গাছটার কোনো মাথা ছিল না, একবার শুকনা খাজুর গাছ। কি গাছ?
শুকনা খেজুর গাছ, ওই শুকনা খেজুর গাছের মধ্যে যখন ট্যাগ লাগায় দিলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেল। সেখানে খাবার ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, গলা মুখ সব শুকিয়ে গেল। তখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমি খাবার কোথাও পাচ্ছি না, খাবারের ব্যবস্থা নেই। এই কথা যখন বললেন, রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম কিসের চিন্তা করো, তুমি যে মরা খেজুর গাছের মধ্যে টাক লাগা দিয়েছো, গাছটাকে একটু ধাক্কা দাও। সুবহানাল্লাহ বলেন, কেমন বরকত। মারিয়াম আলাইহিস সালাম গাছের দিকে যখন তাকালেন, গাছের ডাল তো দূরের কথা, মাথায় নাই, এই গাছে ধাক্কা দিলে কি হবে? আল্লাহ বললেন, মারিয়াম তোমার কাজ হলো ধাক্কা দেওয়া, বাকি সম্পূর্ণ কাজ দায়িত্ব হলো আমি আল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলেছিল, আল্লাহ আপনি আমাকে আজান দিতে বললেন, আমি কার জন্য আজান দিব যদি মুসল্লি না থাকে? কথা বোঝেন নাই? ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাহু আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ কিসের আজান দিব, কার জন্য আজান দিব? আজান তো দেওয়া লাগে মুসল্লির জন্য। যে দেশে একজনও মুসলমান নাই, বোঝার জন্য বলছি, সেই দেশে আজান দিয়ে কি লাভ হবে? কথা বোঝেন নাই? বোঝার জন্য বলছি, কেউ ভুল বুঝবেন না। তো মরুভূমির মধ্যে আপনি আমাকে আজান দিতে বলেন, আমি কার জন্য আজান দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম পাহাড়ে ওঠো, তুমি কানের মধ্যে আঙ্গুল দুটো দাও, আজান দেওয়ার দায়িত্ব তোমার। আর পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই প্রান্তে মানুষের কানে তোমার আজান পৌঁছে দায়িত্ব দেওয়া হলো আমি আল্লাহ। তুমি দাও আজান, তুমি আজান দেওয়ার পরে দেখবে মানুষ পায়ে হেঁটে আসবে। রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজান দাও, পায়ে হেঁটে আসবে, সওয়ারিতে আসবে, পথব্রজে বিভিন্ন ভাবে তারা আসবে। তোমার কাম যেটা তুমি সেটা করো। মারিয়াম আলাইহিস সালাম গাছের দিকে দেখেন, মাথা নাই। রব্বুল আলামিন বললেন, ধাক্কা দাও। তুমি জানো না তোমার পেটের মধ্যে কে আছে, ধারণা তোমার নাই, ধারণা হলো আমি আল্লাহ। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। সূরা মারইয়াম আয়াত নম্বর 31। কত? তোমার পেটে কে আছে তুমি জানো না, তুমি ধাক্কা দাও গাছ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছটাকে ধাক্কা দিলেন, গাছ ধাক্কা দিতে দেরি, সঙ্গে সঙ্গে গাছের থেকে পাকা খেজুর দর করে পড়তে দেরি হয় না। কি পরিমাণ খেজুর পড়েছে, মুফাসসিরিন ইকরাম বলেন কি পরিমাণ খেজুর তার ওই সময় পড়েছে। শেরের দিক থেকে 40 শের খেজুর একসঙ্গে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফালাই দিয়েছে। এমন বরকতপূর্ণ ব্যক্তি ছিলেন কে? ঈসা আলাইহিস সালাম। যেখানে যেতেন সবুজ ঘাস তৈরি হইতো, যে জমিন দিয়ে হাঁটতেন সেখানে কি হতো? সবুজ ঘাস। তিনি এমন বরকতপূর্ণ, দেখেন কেমন বরকতপূর্ণ। একটা কবরের পাশে যায় যদি দাঁড়ায় বলতো, হে কবরওয়ালা আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, মরা মানুষ জিন্দা হয়ে যেত। কি হতো? তাহলে তার বরকতপূর্ণটা কেমন? কি একা একা বলছে, নিজের বাহাদুরিতে বলছে? বলে ন, আল্লাহ তাকে বলাইছেন। আমার বাইরেই হলো নবীদের উপর নামাজ কায়েম এবং যাকাত। তিনি বলেন, এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ এবং যাকাত আদায়ের হুকুম দিয়েছেন কে?
এবার নবীদের পর্ব গেল। এবার মনে করবেন যে হুজুর নবীদের পর্ব তো শেষ হয়ে গেল, যাকাত মনে হয় আমাদের নাই। এবার নবীদের পর্বর পরে আল্লাহ বলেন, একটা দেশের মানুষের উপরে, সাধারণ জনগণের উপর আগে যাকাত নয়, সবার আগে যাকাত আসবে হলো ওই দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের উপর যাকাত। তার উপর দায়িত্ব কি দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, তোমাদের দেশের সরকার যদি, রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়, আর ইমানদার যখন ক্ষমতায় আসবে, ইমানদার যখন এই ক্ষমতায় আসবে, তার প্রথম নম্বরে কাজ হবে চারটা। কয়টা? আসতে বলে, ভয় লাগে মনে হয় না? কিসের ভয়? কোরআনের কথা বলতে না, আমার কথা নাকি? রাষ্ট্রপ্রধানের কাজ হবে কয়টা? শেষে না শুরুতে? সবার প্রথমে সূরা হজ আয়াত নাম্বার 41। কত? সূরাতুল হজ আয়াত নাম্বার 41। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। তারা এমন যে, আমি যদি দুনিয়ায় তাদেরকে ক্ষমতা দান করি, রাষ্ট্রপ্রধান বানাই, রাষ্ট্রপ্রধান যদি তারা হয়, তবে তারা নামাজ কায়েম করবে। এক নম্বরে কি করবে? নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করতে হলে অবশ্যই যাকাতের প্রয়োজন হবে, তাই তারা যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। এরপরে বলেন, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, এরপরে মানুষকে খারাপ কাজ থেকে মানুষকে ফেরাবে। এই চারটা কাজ হলো সরকারের। কয়টা কাজ? এরপরে রব্বুল আলামিন কি বলেন, সরকারের দায়িত্ব যখন সঠিকভাবে পালন করবে, সরকার তার নিজের ফান্ড থেকে যাকাত দেবে না, যাকাত দিতে হবে মানুষের ফান্ড থেকে, দেশের জনগণের ফান্ড থেকে। কথা ঠিক কিনা? যাদের উপরে যাকাত ফরজ হবে তারাই তো যাকাত দিবে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, সাধারণ জনগণের উপরে কেমন করে যাকাত ফরজ হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। তার নবীদের দায়িত্ব পেলাম, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলাম। কথা ঠিক কিনা? এখন সাধারণ জনগণের উপরে দায়িত্ব যাকাত কিভাবে হবে? হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো, যেদিন কোনো বেচা কিনা, কোনো ব্যবসা, কোনো কিছুই তোমাদের কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কোনো ব্যবসা কাজে আসবে? কথা বলেন। দুনিয়ার জমিনে ব্যবসা করতে যে ফজর কাজা হয়ে গেল, জোহর কাজা হয়ে গেল, খাবার সকালেরটা দুপুরে হয়ে যায়, দুপুরেরটা রাত্রে হয়ে যায়, এত বেহুশ অবস্থায় যে সামনে ঈদ আসছে, কয়েকদিন বাড়ি যেতে পারবে না, লাগাতার দোকান খোলা থাকবে। কথা ঠিক কিনা? এত পরিমাণ ব্যবসা, এত পরিমাণ ব্যবসা। কতদিন পর্যন্ত? এই নিঃশ্বাস যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত। নিঃশ্বাস বাহির হবে, যদি আর না ঢোকে আপনার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? কোনো ব্যবসা এরপরে আর কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, যেদিন কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধু কাজে আসবে না, এবং কোনো সুপারিশও কবুল করা হবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না। আর যারা কুফর অবলম্বন করছে তারাই তো জালিম। আল্লাহ কুফরের কথা কেন বললেন দানের সঙ্গে? অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত দিতে অস্বীকার করে, এটা কুফরের সামিল।
কারণ আল্লাহর একটা ফরজ বিধান যদি আপনি লঙ্ঘন করেন, ইচ্ছাকৃতভাবে অবহেলা করে, গুরুত্ব না দিয়ে, মূল্যহীন মনে করে, তাহলে আপনার কুফুরের শামিল হয়ে যায়। কিসের শামিল? ভালো করে বুঝুন। তাহলে জাকাত যদি দেওয়া আমার জন্য ফরজ হয়, তাহলে আমি সেটাকে কি এড়িয়ে যেতে পারি? কথা বলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 254। কত? আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, যাকাত দিতে হবে বুঝলাম, কোন যাকাত দিব? নিজে খেয়ে দিব না না খেয়ে দিব? নিজে পরে দিব না না পরে দিব? সন্তান সন্ততিকে মানুষ করে দিব না নাকি একবারে যা আছে সব ধরে দিব? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, লোকে আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা কি ব্যয় করবে, আল্লাহর উদ্দেশ্যে যাকাত তারা কি পরিমাণ দিবে, কোন সম্পদ থেকে তারা যাকাত দিবে, আপনি বলে দিন যা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত তোমাদের কাছে আছে। কি আছে বলেন? তোমাদের প্রয়োজনের, ভালো করে বুঝুন, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তোমাদের কাছে আছে, তোমাদের সেই বিধানাবলী সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তাহলে প্রয়োজনের অতিরিক্ত কি? কথা ঠিক কিনা? আপনার জীবন চলতে যায় স্বাভাবিকভাবে আপনি যখন চলবেন, আপনি যখন ভরণ পোষণ আপনার সন্তানের করবেন, স্ত্রী পুত্র সকলের ভরণ পোষণ যখন যেখানে যেভাবে লাগে প্রয়োজন সবগুলো যখন মিটাবেন, মিটানোর পরে সারা বছর পরে দেখা যাচ্ছে আপনার কাছে কিছু টাকা সঞ্চয় হয়েছে, হয় কি হয় না? সারা বছর সব কিছু সঠিকভাবে পরিকল্পনা মাফিক এবং সব কিছু সুন্দরভাবে চালানোর পরে বছর শেষে যায় যদি আপনার কাছে সামান্য কিছু টাকা পয়সা থাকে, যেমন 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে অতিরিক্ত থাকে, ওই পরিমাণ সম্পদ থেকে আপনি তাকে যাকাত দিয়ে দিবেন। আল্লাহর ভাষাটা বুঝুন। আপনার কাছে যা আছে তাই চাই নাই, তাই কি চেয়েছে? আপনার কাছে যা আছে তাই কি দিতে বলেছে? নো, আল্লাহ বলছে তুমি খরচ করার পরে, তুমি খাওয়ার পরে, তুমি ব্যবহার করার পরে অতিরিক্ত যদি তোমার কাছে উদ্বৃত্ত কিছু থাকে সেখান থেকে তুমি যাকাত দাও। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইতেছেন মনে হয়, মানে যাকাতের কথা শুনলে এখন ঘুম ধরছে। কথা ঠিক না? দেখেন তো কে ঘুমায়? ঘুমানোর কোনো সুযোগ নাই। তাহলে অতিরিক্ত যদি কিছু থাকে যাতে দান করতে যায় আপনার কি হয়, কষ্ট না হয়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই দানের কথা বলেছিলাম, যাকাতের কথা। যাকাতের 8টা খাত ছিল, সে 8টা খাতের মধ্যে আপনি যাকাত দিবেন। এবার অনেকেই প্রশ্ন করেন, হুজুর যাকাতের টাকা কি বাবা মাকে দেওয়া যাবে কিনা? অনেকের প্রশ্ন, যাকাতের টাকা কাকে দিব কাকে দিব না? ওই যে সূরা তাওবার 60 নম্বর আয়াতটা আপনি পড়বেন, 8টা খাত সেখানে রয়েছে, এটা সম্পূর্ণ যাকাতের। এবার সাধারণ দানের ক্ষেত্রে আপনি কাকে দিবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল। যাকাতের টাকা পয়সা বাবা মাকে দেওয়া যাবে না। বাবা মার যে কথা যেখানে বলা হয়েছে সেখানে সাধারণ দানের কথা বলা হয়েছে, সাধারণ তাদেরকে ইহসান করতে বলা হয়েছে, সহযোগিতা করতে বলা হয়েছে।
এমনকি আপনি ভালো করে বুঝুন, সন্তান কোনোদিন বাবা মাকে দান করতে পারে না। কেন জানেন? সন্তান হলো বাবা মায়ের একটা সম্পদ। ভালো করে বুঝুন তো কি বলেছি। সন্তান কি? একজন বাবার যদি 100 বিঘা সম্পদ থাকে, 100 বিঘা সম্পদের মালিক যেমন বাবা হয়, একজন বাবার যদি 500 গাছ থাকে, 500 গাছের মালিক যেমন বাবা হয়। আল্লাহ বলেন, তোমার যদি 10টা সন্তান থাকে, 10টা সন্তানের মালিক আমি আল্লাহ, তুমি বাবাকে বানিয়ে দিয়েছি। তাহলে সন্তানের মালিক যদি বাবা হয়, তাহলে সন্তান কি করে বাবাকে, মালিককে দান করতে পারে? কথাটা বোঝেন নাই? রাসূলের হাদিস, সন্তানের যত ইনকাম আছে, সন্তানের যত ইনকাম আছে, এগুলা সন্তানের একার নয়। সন্তানের ইনকামের মধ্যে এগুলো সব বাবার। কার? কার? বাবার। সন্তানের ইনকাম সব বাবার। আল্লাহ তাআলা বাবা মাকে কত বড় ইহসান দিয়েছেন, অধিকার দিয়েছেন। আমরা তো বাবা মাকে নির্দিষ্ট কিছু একটা করি, কথা ঠিক কি না? একটু 500 থেকে 1000 চাইলে আমাদের রাগ হয়ে যায়, কথা ঠিক না? কিন্তু সন্তান একটা সম্পদ। সন্তান কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, ওই দিন তোমার সম্পদ এবং তোমার সন্তান, দেখেন সম্পদ এবং সন্তান কি আল্লাহ এক জায়গায় নিয়ে আসছেন, কথা ঠিক না? তোমার সম্পদ এবং তোমার সন্তান কোনো কাজে আসবে না যার উপর তুমি নির্ভর করো। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই জিনিসটাই তোমার কাজে লাগবে যদি তোমার একটা স্বচ্ছ হৃদয় থাকে। কি থাকে? স্বচ্ছ হৃদয়, পরিশুদ্ধ একটা হৃদয় যদি তোমার থাকে, তাহলে ওই দিন কাজে লাগবে। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাধারণ দানে পিতা মাতা এবং নিকটাত্মীয় তাদের হক কি পরিমাণ রয়েছে? আবার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হে রাসূল, লোকে আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য তারা কি ব্যয় করবে, আপনি বলে দিন, তোমরা যে সম্পদ ব্যয় করো তা পিতা মাতা, আত্মীয় স্বজন, ইতিম মিসকিন, মুসাফিরদের জন্যই হওয়া চাই। তা কাদের জন্য হওয়া চাই? পিতা মাতা, আত্মীয় স্বজন, ইতিম মিসকিনদের জন্য কি হওয়া চাই। এবার এই সমস্ত দানের বিষয় আরো বলা হয়েছে, আপনি কাদেরকে দিবেন? পিতা মাতা, আত্মীয় স্বজন, ইতিম মিসকিন বাদ দিয়ে আর কারা এদের ভিতরে হক রয়েছে? ভালো করে দেখেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 273 নম্বর আয়াত, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে মানুষের পরিচয় করায় দিচ্ছেন। বাবা মা ইতিম মিসকিনদেরকে তো দিবে। কে ইতিম এটা বোঝা যায়, কে মিসকিন এটাও বোঝা যায়।
কথা ঠিক না? কিন্তু সমাজে এমন কিছু লোক আছে যাদের অভাব বোঝা যায় না, কিন্তু প্রকৃত অভাবী তারা। প্রকৃত অভাবী কি? সূরা বাকারা 273 নম্বর আয়াত। আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে উপযুক্ত সেই সকল গরিব যারা নিজেদেরকে আল্লাহর পথে এভাবে আবদ্ধ করে রেখে দিয়েছে। আল্লাহর পথে কি করেছে? আবদ্ধ করে রেখে দিয়েছে। অর্থের সন্ধানে তারা ভূমিতে চলাফেরা করতে পারে না, তারা যেহেতু অতি সংযমী হওয়ার কারণে কারো কাছে সওয়ালও করে না। উদাহরণ দিব? কথা বলেন, উদাহরণ দিব? কেউ মাইন্ড করবেন না, রাগ করবেন না, বুঝার জন্য বলছি। আমাদের নিজ নিজ এলাকা আছে, আছে না? আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি, সারা বাংলাদেশের 64 জেলার মানুষ এখানে হয়তো আছেন। আমরা ঢাকা শহরে থাকি, আমরা শহর এলাকায় থাকি। শহর এলাকার চিত্র একটা, গ্রাম্য এলাকার চিত্র আরেকটা। এই আয়াতের আলোকে 273 নম্বর আয়াতের আলোকে আমি খুঁজে পেয়েছি কারা। তার মধ্যে কয়েকটা আমি বুঝাই আপনাদেরকে। আপনার এলাকার, আপনার মহল্লার একটা মসজিদ আছে, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। একটা মসজিদ আছে। ওই মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, ওনার বেতন হয়তো 2000 টাকা, 3000 টাকা, 3500 টাকা, 4000 টাকা। কথা বলছেন না? যে নাই নাকি? নাকি সব গ্রামের মসজিদের ইমাম সাহেবের বেতন 20,000? তাহলে 3000, 3500 টাকা বেতন একটা ফ্যামিলির কি চলে? 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 চলে না। তারপরে যা দেখেন 2 মাস 3 মাস বাকি, এরপরে যা দেখেন খাতা একটা ধরিয়ে দিছি, ইমাম সাহেব বলে কি বেতনটা একটু কালেকশন করে নিয়েন। এক সলিমুদ্দির কাছে 100 টাকা নিতে যাইয়া 14 দিন ঘোরা লাগে, জুতের তলা ক্ষয় যায়। আছে না? এমন একজন ব্যক্তি আপনার মসজিদে, আপনার গ্রামে, আপনার মহল্লায় নামাজ পড়ায়, কিন্তু কারো কাছে বলতেও পারে না অভাবের কথা, কিন্তু তার অভাব আছে। আছে না নাই? নাই? আপনি যদি এই আয়াতের আলোকে, 273 নম্বর আয়াতের আলোকে, এই লোকটা নামাজ পড়ায়, ইমামতি করে, কিন্তু সওয়াল করতে হাত বাড়াইতে চাইতে পারে না, তার প্রেস্টিজে বাজে। কিন্তু আপনি তো বছর শেষে একবার ঈদে বাড়ি যাচ্ছেন, বছরে একবার 2বার বাড়ি যাচ্ছেন, দেখতেছেন হুজুর ভালোই আছে, কিন্তু আসলে হুজুরকে ওভাবে পরিবেশ নিয়ে থাকতে হয়, যেমন তেমন থাকা যায় না। কিন্তু আপনাকে বুঝতে হবে এই লোকটারও প্রয়োজন আছে। আমার যদি 20,000 টাকার বেতনে না হয়, তার 4000 টাকার বেতনে কেমনে হয়? আমি যে বাজারে বাজার করি, সেও তো সেই বাজারেই বাজার করে। আমি যদি বাজার করতে যাই, আমার কাছে যদি আলুর কেজি 20 টাকা হয়, তার কাছেও 20 টাকা হবে। হয়তো একটু সম্মানের দিক থেকে তাকে একটু ভালোটা বেছে দিবে, এর বেশি না, কিন্তু টাকা 20টাই নিবে। কথা ঠিক কিনা? তাহলে আপনি আপনার মহল্লার এমন একজন ব্যক্তিকে যা যদি আপনার এই জাকাত ফান্ডের টাকা যদি বোঝেন যে হ্যাঁ তিনি জাকাত খাওয়ার মতো উপযুক্ত, তাহলে আপনি যদি কিছু টাকা তাকে হাদিয়া হিসেবে প্রকাশ না করে দেন, তাহলে তার পরিবার নিয়ে হয়তো ঈদটা একটু ভালো কাটবে। কথা ঠিক না? কিন্তু আমরা হিসাব করি কি, ইমাম সাহেব 4000 টাকা পাইলে কি হবে, মিলাদ তো অনেক পড়ায়, মিলাদের টাকার হিসাব করে। আজকে ফজরের সময় আমাকে একজন, আমার এক ভাই, মোহাব্বতের ভাই বলছে, হুজুর এমনও মানুষ আছে দিনে 350 টাকা এক প্যাকেট সিগারেট খায়। কথা বলেন না, দেখি গলা দিয়ে কথা বের করেন না কেন? দিনে 350 টাকা এক প্যাকেট সিগারেট খায়। এই ব্যক্তি যদি দিনে 350 টাকা এক প্যাকেট সিগারেট খায়, তাহলে ব্যক্তির মাসে কত লাগে? শুধু বিড়ির পাশায় শুধু টান দিয়ে আগুন ধোয়া বাইর করে এতেই 3.5, মনে করেন 350 টাকা দিন, তাহলে মাসে কত হয়? 10,500 টাকা উনি বিড়ি খাইয়া শেষ করে। আর ওই মসজিদের সেক্রেটারি সভাপতি উনি, আর ওনার ইমাম সাহেবের বেতন 4,000, উনি ইমাম সভাপতি সাজে বয়ে রয়েছে, সেক্রেটারি সাজে বয়ে রয়েছে। উনি 100 টাকা দিতে পারে না, 350 টাকা যিনি দিনে খায়, ওনার ভাগে যদি
100 টাকা মাসে ইমামের বেতন থাকে, মুয়াজ্জিনের বেতন থাকে। হুজুর আসছেন বলে এখন নাই হুজুর, হুজুর বিকেলে নিয়ে কি, আবার বিকেলে যদি সালাম আলাইকুম ভাই ভালো আছেন, ও হুজুর মনে ছিল না, কালকে নিয়েন। রাগ করলেন? রাগ করতেছেন মনে নাই? আচ্ছা, রাগ করবেন না। সমাজে এমন লোক আছে, এক প্যাকেট সিগারেট তিনি 350 টাকা দিয়ে খায়, 10,500 টাকা। আমি মসজিদ এটা হওয়ার আগে যখন ছাপড়া ছিল, এক লোক দেখি কি জানি একটা স্টিলের মতো খালি এরকম টানে আর মুখ দিয়ে ধোঁয়া বেড়ায়। আমি তো জীবনে দেখি নাই কোনোদিন স্টিল, ওটা বিড়ি স্টিলই কিছু না। তা আমি ডাক দিলাম, গাড়ির থেকে নামছে, তা আমি ডাক দিলাম ভাই এটা কি? হুজুর এটা মানে এটা দিয়ে এখন বিড়ি খাই আর কি। তারপরে বললাম যে এটা কি রকম? হুজুর এইটা হইয়াতে একটু উপকার হয়েছে কি, আগে মাসে 25,000 টাকা সিগারেট লাগতো, এখন 10,000 টাকায় ক্যাপচার হয়। কি বলতেছে? আগে এইটা টানতে 25 আর এখন এইটা টানতে, এই যে ঠিক এইরকম এই জিনিসটা আর কি। আমার ভাইরা তারপরেও কিন্তু ছাড়ে নাই, কথা ঠিক না? তো যে জন্য কথাটা বললাম যে আমরা এগুলো একটু ফলো করব। এই লোকগুলো মানুষের কাছে হাত পাততে পারে না। যার ডাকে আজান হয়, আপনি ফজরে যার ডাকে আজান শোনার পরে হয়তো নামাজে যাইতেও পারেন, নাও যাইতে পারেন। আপনি হয়তো তার সে ডাকবে তারপর উঠবেন। যদি 1-2 মিনিট, 2, 4, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যদি মুয়াজ্জিনের ডাকে একটু লেট হয়, আপনার হুঙ্কারের অভাব থাকে না। মুয়াজ্জিন সাহেব কি এত ঘুমায়? এত ঘুমাইলে চাকরি থাকবো? হ্যাঁ, এই মুয়াজ্জিন চলবো না বলে কেন? 20 মিনিট বা 10 মিনিট পরে আজান দিছে। আরে ভাই, ঘুমান্ত মানুষটা তো মৃত, এখানে তার কোনো হাত নাই, তার হাত নাই। কিন্তু আমরা যা হেডাম দেখাই, এক মুসল্লি আছে না নাই? বেতন কত? 2500 টাকা। কত বেতন? কত বেতন? 2500 টাকা। আর যিনি হেডাম দেখাচ্ছেন তিনি বাজারে যায় দেখে বড় এক মাছ, একবারে ওই দিনে মাছ কিনে নিয়ে আসছে 3,500 টাকার, আর ওনার সারা মাসের বেতন 2500 টাকা। আছে দেখবেন? নাই? আছে। তো আপনারা এই জিনিসগুলো একটু ফলো করবেন। এরকম আরো কিছু আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা সে কথা বলেছেন 273 নম্বর আয়াতে। আমার ভাইরা, এবার আপনি যে দান করবেন, কেমন টাকাটা দান করবেন, কেমন জিনিসটা দান করবেন? কারণ বাজারের মাঝে জাকাতের কাপড় বাইর হয়ে গেছে অলরেডি। কথা বলে না? ইমান এত দুর্বল হয়েছে কেন আপনাদের? জাকাতের কাপড় বাইরে নাই? আছে না? আছে। জাকাত দেওয়াইয়াও যেরকম, নেওয়াইয়াও এরকম। আর যারা এগুলা নেয় তারা চিন্তা করে এক জায়গায় পাই, হাত পাতলেই তো পাই, 8-10 খান একখানে করে করিয়ে যায় আরেক জায়গায় বিক্রি করে। কথা ঠিক কিনা? আরেক জায়গায় যায় কি করে? বিক্রি করে। কি করবে? এই কাপড় তো মাসের সামনে পরান যাবে না। এই কাপড় পরার যে কথা, মশারি পরা একই কথা। আছে না? এই জন্য রব্বুল আলামিন সে কথা বলে দিলেন। এটা কি শুধু জাকাতের কাপড়? মসজিদে এরকম হয় না? বিশ্বাস করেন, মাঝে মাঝে এমন কিছু টাকা দেয় যে টাকা হাত দিয়ে ধরতেও জানি কেমন লাগে, ভয় লাগে যে ছিঁড়ে যায় নাকি। বিশ্বাস করে মনে হয় টাকারে সাবান আর হুইল পাউডার দিয়ে ধুইয়া একবারে ধুইয়া সাফ করে তারপরে নিয়ে আইছে মসজিদে, পবিত্র করে নিয়ে আইছে। এমন অবস্থা। আর না হলে বিছানার তলে থাকতে থাকতে বাচ্চা পেশাব করতে করতে ছাতা ধরে ফেলছে। টাকা তো মায়া লাগে, দিব কই? মসজিদে দিই। আছে না এরকম? নাই। আমার ভাইরা, এগুলো করবেন না। আপনার ওই অর্থ, ওই পণ্যটার উপরও আল্লাহ তাআলা নির্ভর করবে আপনাকে কেমন সওয়াব দিবে। আমার কথা নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 92, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা
কিছুতেই সওয়াবের নাগাল পাবে না। ভালো করে দেখেন, তোমরা কিছুতেই সওয়াবের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর জন্য ব্যয় করবে। তোমাদের প্রিয়, তোমাদের কাছে যেটা ভালো, তোমাদের কাছে যেটা প্রিয়, সেইটা যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত কি ওটাই এমনিই হবে, সওয়াব হবে না। কে বলেছে কথা? কোন সূরা? কত নম্বর আয়াত? 92 নাম্বার মনে রাখবেন, আমি আবার ভুল বললাম কিনা সেটা দেখবেন। আমার ভাইরা, আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত। আল্লাহ মনের খবর জানে কি জানে না? জানে কি জানে না? আমার বাইরে এবার ভালো করে শুনুন, সঠিক জিনিসটা যদি আপনি দান করতে পারেন তাহলে আল্লাহ কি বলেন? ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা একসঙ্গে সঠিক জিনিসটা যদি আপনি দান করতে পারেন, আগে কি বলছে? যদি সঠিকটা না করো, পছন্দ মতো না করো, তাহলে ওটা কি হবে? বৃথা যাবে, সওয়াব হবে না। আর তুমি যদি তোমার পছন্দ মতো জিনিসটা যদি তুমি কি করো? দান করো, তাহলে কি হবে দেখেন। আল্লাহ বললেন সূরা বাকারা 272 নম্বর আয়াত, তোমরা যে সম্পদই ব্যয় করো তা তোমাদের নিজেদের কল্যাণার্থে হবে। তোমরা যে সম্পদ ব্যয় করো সেটা কার কল্যাণের জন্য? আল্লাহর, আমাদের কল্যাণের জন্য। আর তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ব্যয় করো না। আর তোমরা যে সম্পদ ব্যয় করবে তোমাদেরকে তা পরিপূর্ণভাবে দেওয়া হবে। তোমাদের জন্য দান করাটা কি? তোমাদের জন্য কল্যাণ। এক নম্বর কি পেলাম? দান করে লাভ কি? লাভ কি? ওই যে বলেছিলাম যাকাত দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি, কথা ঠিক কি না? এক নম্বরে হলো যাকাত দিলে আমাদের কল্যাণ, দুনিয়াও কল্যাণ, বলেন আখিরাতে কল্যাণ। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে লাভটা কি হবে? দান করলে রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দ্বিতীয় নম্বরে লাভটা কি দেখেন, সূরা বাকারা আয়াত নাম্বার 261। কত? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। যারা আল্লাহর পথে নিজেদের অর্থ ব্যয় করে তাদের দৃষ্টান্ত এরকম যেন একটি শস্য দানা। কয়টি? জোরে বলেন। এখানে বিশাল একটা সুন্দর বোঝার বিষয়। একটি শস্য দানা 7টি শীষে পরিণত হলো। কয়টা শীষে? অর্থাৎ আপনি একটা ধানের বীজ, একটা ধান রোপণ করছেন, একটা ধান থেকে গাছ হবে কিনা? হবে কিনা? একটা গাছ থেকে শীষ হবে না? একটা শীষ, হ্যাঁ 7টা শীষ। বোঝানোর জন্য বলছি, আল্লাহ বুঝাচ্ছেন আপনাদেরকে, মিসাল দিয়েছেন। তাহলে 7টা শীষ, একটা ধান থেকে একটি গাছ, একটি গাছ থেকে 7টা ডাল, ধানের ডাল, শীষ। এরপরে বলা হয়েছে প্রতিটা শীষে 100 দানা। প্রতিটা শীষে 100 দানা হয় কি হয় না? হয় না? তাহলে 100 দানা যদি হয়, 7টা ডাল হয়, তাহলে কতগুলো হলো? 700 দানা। তাহলে একটা ধানের বীজ থেকে 700টা ধান, কথা ঠিক কিনা? এটা একটা গণনার জন্য, আরো বেশি হতে পারে। তাহলে একটা
বীজ থেকে একটি গাছের থেকে 60টি ডাল, 60টি ডালের মধ্যে প্রতি ডালে 100 করে দানা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যার জন্য ইচ্ছা সওয়াব দেন, কয়েক গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্য এবং সর্বজ্ঞ, সবকিছুর মালিক। অর্থাৎ আপনি 1টি টাকা যদি দান করেন, এই আয়াতের আলোকে একটি কথাই বলতে পারি, আপনি 1টি টাকা দান করলেন, মনে হয় আপনি 1টি টাকাই দান করলেন না, 1টি টাকার বিনিময়ে আল্লাহ 700 টাকা দান করার সওয়াব আপনাকে দান করে না। সহজে বুঝাই দিলাম, 1টি টাকা মানে 700 টাকা দানের সওয়াব। ভালো করে বুঝুন আমার ভাইরা। 3য় নম্বরে যে লাভের কথা বলা হয়েছে, আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 265, ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন। দ্বিতীয় নম্বরে যে লাভটা হবে, আল্লাহ বলেন, আর যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নিজেদের মধ্যে পরিপক্কতা কল্যাণের জন্য, তাদের দৃষ্টান্ত এরকম, যেমন কোনো টিলার উপর একটি বাগান রয়েছে, তার উপর প্রবল বৃষ্টিপাত হলো, ফলে তার দ্বিগুণ ফল জন্মালো। যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টি তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো আল্লাহ তা অতি উত্তম রূপে দেখেন। অর্থাৎ আপনার এই একটি দানার দানটা যদি সত্যিকারে আন্তরিকতার সাথে হয়, গরিবকে সহযোগিতার জন্য হয়, মানুষকে দেখানোর জন্য না হয়, নিজের দানবীর এই শব্দটা উচ্চারণের জন্য যদি না হয়, আল্লাহ বলেন তাহলে 700 গুণ নয়, এর থেকে অতিরিক্ত দ্বিগুণ দ্বিগুণ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আরো আসতে বলে, যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়। কথা ঠিক কিনা আমার ভাইরা? 4র্থ নম্বরে লাভটা কি? আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা বাকারা আয়াত নাম্বার 272। আল্লাহ বলেন, তোমরা দান সদকা যদি প্রকাশ্য দাও সেও ভালো, আর যদি তা গোপনে গরিবদেরকে দান করো তবে তা তোমাদের পক্ষে কতই না উত্তম। কি বলেছেন? প্রকাশ্য দিলে ভালো, আর যদি তোমরা গোপনে দাও মানুষকে দেখানোর জন্য না হয়, কারণ মানুষকে দেখানোর জন্য দিলে নিজের ভিতরে অহংকার চলে আসে, অহমিকা চলে আসে, মানুষ জানুক আমি গরিব মানুষকে দান করি। আল্লাহ সেই কথা বললেন, যদি তোমরা গোপনে দাও তাহলে তোমাদের পক্ষে কতই না উত্তম, এবং আল্লাহ তোমাদের মন্দ কর্মসমূহ প্রায়শ্চিত্ত করে দেবেন। তোমরা যদি গোপনে দান করো মানুষকে দেখানোর জন্য না হয়, তাহলে তোমাদের ওই দানের দ্বারা তোমাদের গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ ওই দান দ্বারা আমি তোমাদের জীবনের গুনাহ কি করব? মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল দানের দ্বারা জীবনের কি হয়? গুনাহ মাফ হয়। আমার ভাইরা, এরপরে যাকাত দিলে লাভ কি? 5ম নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 5ম নম্বরে লাভ হলো সূরা বাকারা আয়াত নাম্বার 274, যারা নিজেদের সম্পদ দিনে ও রাতে ব্যয় করে। বুঝুন, যারা নিজেদের সম্পদ দিনে এবং রাতে কি করে? আল্লাহর পথে ব্যয় করে, প্রকাশ্য এবং গোপনে, তারা তাদের প্রতিপালকের কাছে নিজেদের সওয়াব পাবে।
এবং তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো দুঃখও পাবে না। তাহলে এখানে তিনটা পুরস্কার। কয়টা? কয়টা? এক নম্বরে সওয়াব পাবে, আর আগেরটা শুনেছি দান করলে গুনাহ মাফ হবে, আর এখন শুনতেছি কি সওয়াব পাবে। দ্বিতীয় নম্বরে তাদের কোনো কি থাকবে না? ভয় থাকবে না, না থাকবে দুনিয়ায়, না থাকবে আখেরাতে। তৃতীয় নম্বরে তারা দুঃখ পাবে না, তারা চিন্তিত হবে না, কষ্ট পাবে না। কখন? মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময় কষ্ট হবে না, কবরে কষ্ট হবে না, আখেরাতে কি হবে না? কষ্ট হবে না। তাহলে লাভের থেকে যা শুনলাম, সওয়াব হবে, গুনাহ মাফ হবে, কথা ঠিক কিনা? আল্লাহ সওয়াবকে বাড়ায় দিবেন, আমাদের কল্যাণ হবে। এরপরে আল্লাহ বললেন তিনটা গুণ, একটা হলো সওয়াব দিব, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কি থাকবে না? কোনো কষ্ট থাকবে না। তাহলে এত কিছু লাভের পরে আমরা কি দান থেকে দূরে থাকবো? কথা বলেন, দান থেকে দূরে থাকবো? এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা দান করতে ভয় পায়, হাতকে গুটিয়ে রাখে, দানের কথা শুনলে মুখটা ভ্যাংসায়, মাথা নিচু করে চলে যায়, গরিব মানুষ হাত পাতলে রাগ করে বসে আছে না নাই? আল্লাহ তাদের কথা বলে বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 29, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাবউদা মালুমান মাহসুরা। কৃপণতা বসে নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখো না। কি রেখো না? গরিব মানুষ যখন তোমার কাছে এসে চায় তখন কি করো না? না আমার কাছে নাই, কথা ঠিক কিনা? প্যান্টের পকেটে সাহেব হাত দিয়া হম হম করে চলে যায়, চোখ গরম করে, সরল দিকে আছে না নাই? আল্লাহ বলেন যে কৃপণতা বসে নিজের হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না, এবং অপব্যয়ী হয়েও না। কেন অপব্যয়ের কথা বললেন? তার কারণ হলো দানের ক্ষেত্রে আমরা দান করতে চাই না, কিন্তু অপব্যয়ের ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করি না। কথা বলে না? তাহলে এটা, এই খবর আল্লাহ জানে কি জানে না? 10 টাকা দান করলেন না, অথচ যেখানে 10 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই সেখানে যা ঠিক আপনি 20 টাকা খরচ করে বসছেন। তাহলে এটা খবর আল্লাহর থেকে আর কেউ বেশি ভালো জানে? এই জন্য সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 29 আল্লাহ এই কথাই বললেন। কারণ যদ্দরুন তোমাকে নিন্দা যোগে অনিশ্চ হয়ে বসে পড়তে হয়। কারণ একেবারে যদি কেউ বখিল হয়, দান না করে, তাহলে মানুষ তাকে কি বলে? লোকটা বখিল, লোকটা কৃপণ, আরো অনেক কিছু ভাষায় মানুষ কথা বলে, তাই না? আল্লাহ সে কথা বলে তুমি নিন্দা যোগ হইও না, মানুষ যেন তোমাকে নিন্দা না করে। কিছু কিছু সময় তুমি দান করো, কথা ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিনের পরে বলেন দান তো করলাম, কথায় কথায় মানুষকে খোটা দিও না। আমি না তোমাকে উপকার করেছি, গত ঈদে না তোমাকে একটা শাড়ি দিলাম, লঙ্গি দিলাম, আবার তুমি হাত পেতেছো কুরবানি ঈদের সময়, তোমার আছে না নাই? কিছুদিন আগে তোমাকে দিলাম, আবার তুমি আসছো। গত সপ্তাহে তোমাকে দিয়েছে, আবার তুমি আজকে আসছো। ও মুসলমান, গত সপ্তাহেও ভাত খাইয়েছে, ভাত খাওয়া লেগেছে, আজকেও তো তার ভাত খাওয়া লাগে। এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তোমরা দান করে মানুষকে কি দিও না? খোটা দিও না, তাহলে তোমার আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে এগুলো করা যাবে? করা যাবে না। তাহলে এত কিছু শোনার পরে এখন যদি আমরা দান না করি, যাকাত না দেই, তাহলে কি হবে? এবার শুনুন, দুটি আয়াত শেষ করে দিচ্ছি। যাকাত না দিলে কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে, সঞ্চয় করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তির। এবার আপনি যদি প্রশ্ন করেন এর শাস্তিটা কি হবে, শাস্তির সুসংবাদ কেন? অর্থাৎ শাস্তির তীব্রতা বোঝানোর জন্য, কঠোরতা বোঝানোর জন্য আল্লাহ বলেন কি শাস্তি হবে তোমরা শুনে রাখো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। শাস্তিটা কি হবে? যেদিন সে ধন সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, সেদিন কি করা হবে? তোমাদের সঞ্চয়কৃত যা জাকাত না দিয়ে এমনে সম্পদ বাড়ানোর জন্য জমা করছিলা, সেগুলোকে কি করা হবে? জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তারপর তা দ্বারা তাদের কপালে, কোথায়? কপালে, তাদের পাজরে, তাদের পিঠে দাগ দেওয়া হবে, ছাকা দেওয়া হবে। কি করা হবে? কি করা হবে? আপনার সম্পদগুলি আপনি তো কবরে নিয়ে যেতে পারবেন না, পারবেন? তো এত কষ্ট করে সঞ্চয় করে জমা করে রেখে গেলেন নিজের জাহান্নামের আগুনে উত্তপ্ত হওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ বলে যদি যাকাত না দেয় তাহলে ওই সম্পদগুলো আগুনে, ও সোনা যেমন গলায় একখানে করে সম্পদগুলোকে একখানে করবে, উত্তপ্ত করা হবে কপালে, পাজরে এবং পৃষ্ঠদেশে। আপনাকে এগুলো দিয়ে ছেঁকা দিবে আর বলবে স্বাদ গ্রহণ করো। কি গ্রহণ করো? কি করো? তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে তার মজা ভোগ করো। তাহলে এবার বুঝুন কি দরকার আছে নিজে এত কষ্ট করে সঞ্চয় করে সম্পদ রেখে যে সঠিকভাবে আল্লাহর পথে তার হুকুম মোতাবেক ব্যয় না করে আমি জাহান্নামে জ্বলার জন্য, শাস্তি নেওয়ার জন্য না। তো বলে ভাই, আপনি যদি দুনিয়ার জমিনে আপনি যদি আপনার আমল যদি আপনি না বাড়ান, আপনার সওয়াব যদি আপনি না বাড়ান, তাহলে আপনি আপনার সন্তানের উপর এটা নির্ভর করতে পারেন না। এখানে অনেক ভাইরা আছেন, আমি একটি প্রশ্ন করি যে অনেকের বাবা মারা গিয়েছে, যায় নাই? অনেকের বাবা মারা গিয়েছে। বলেন তো কে কোন সন্তান আমরা কতদিন বাবার কবরের পাশে যা দাঁড়িয়েছি? বছর হয়তো একবার, দুইবার, তিনবার, কথা ঠিক কিনা? এই তো আপনি যখন মারা যাবেন আপনার ক্ষেত্রেও তো হয়তো এইরকমই হবে, বছরে দুইবার, বছরে তিনবার। এছাড়া আপনার কবরের পাশে আপনার সন্তান যায়া দাঁড়াবে না। তাহলে আপনি কি করতেছেন? আপনি মনে করতেছেন একেবারে না রেখে গেলে সন্তান না খেয়ে মারা যাবে বলে আল্লাহ সেটাও নিষেধ করেছেন, একেবারে ফিতনায় ফেলায় যেও না। স্বাভাবিকভাবে তাদের জন্য কিছু রেখে যাও, কিন্তু অতিরিক্ত তোমার আমলকে বরবাদ করে রেখে যেও না। কি করে যেও না? তোমার আমলকে বরবাদ করে রেখে যেও না। তো আমার ভাইয়েরা, সঠিকভাবে জাকাতগুলো দিব তো ইনশাআল্লাহ? কি বলেন, সঠিকভাবে দিব?